তো এটা বোঝা যায় সাধারণত মায়ের যেই গর্ভাবস্থা, অর্থাৎ যতখানি তার গর্ভস্থার সময়, জেস্টেশনাল এইজ, তার চেয়ে বেশি তার পেটটা বড় হয়। পেটটা একটু বেশিই বড় মনে হয় মায়ের, যে 7 মাসের পেট এর চেয়ে বেশি বড় লাগছে, বা 34 সপ্তাহের পেট দেখতে মনে হচ্ছে 36 বা আরো বেশি, 28 সপ্তাহের পেট দেখতে মনে হচ্ছে 32 সপ্তাহ বা 34 সপ্তাহ এরকম। এবং মায়ের শান্ত দেখা যায় যে অতিরিক্ত পানি যদি থাকে বাচ্চার, ইমিউনিটি ফ্লুইডটা যদি বেশি হয়, সেক্ষেত্রে দেখা যায় যে মায়ের শ্বাসকষ্ট হয়, একটু রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, তার চলাফেরা করতে কষ্ট হয়, শুতে উঠতে বসতে তার একটু অসুবিধা হয়। হ্যাঁ, এই সমস্যাগুলো হতে পারে। পেটটা অতিরিক্ত ভারী লাগতে পারে, অনেক সময় তার এমন মনে হয় যে যে এই বুঝি পানিটা ভেঙে যাবে, নিচের দিকটা একটু বেশ ভারী ভারী মনে হতে পারে। এবং দেখা যায় যে মা বাচ্চার নড়াচড়াটাও অনেক সময় অত ভালোভাবে বুঝতে পারেন না। দেখা যায় এইসব সমস্যার জন্য উনি আল্ট্রাসোনোগ্রাম করেন এবং আমরা দেখি যে বাচ্চার পানিটা বেশি এসেছে। এবার আসি যে বাচ্চার পানি কেন বেশি হতে পারে। এগুলো বিভিন্ন কারণে হতে পারে। তার মধ্যে একটি অন্যতম কারণ হলো আনকন্ট্রোলড ডায়াবেটিস। ডায়াবেটিস থাকলে কিন্তু এই পানিটা বেশি তৈরি হয়। এছাড়াও বাচ্চার কিছু জন্মগত ত্রুটির জন্য হতে পারে। বিশেষ করে বাচ্চা, এই পানিটা কিন্তু বাচ্চা মূলত খেয়ে ফেলে এবং আবার প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। প্রস্রাবের সাথে কিন্তু বাচ্চার প্রস্রাব কিন্তু বাচ্চার পানি তৈরিতে একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর বাচ্চা খেয়েও কিন্তু এই পানিটা, বাচ্চা খাবে এবং প্রস্রাব করবে, এই দুটার মাধ্যমে কিন্তু এই পানিটার টার্নওভারটা মেনটেন হয় অনেকখানি। তো দেখা যায় বাচ্চার খাদ্যনালীর কোথাও যদি ন্যারোয়িং থাকে, অর্থাৎ ব্লক থাকে, সেক্ষেত্রে বাচ্চা কিন্তু ঠিক মতন সোয়ালো করতে পারে না, পানিটা খেতে পারে না। তখন পানি আদার যে সোর্সগুলি, যেমন এই ফুল এবং ফুলের বিভিন্ন পর্দা, এখান থেকে কিন্তু তৈরি হতেই থাকে, বাচ্চা কিন্তু এটাকে খেতে পারছে না বা বাচ্চার ভেতরে ঢুকতে পারছে না, তখন পানিটা জমতে জমতে পানিটা বেড়ে যায়।